বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, বিশাল প্রতিরক্ষা বাজেট, অত্যাধুনিক যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ আর মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু সেই আমেরিকার সামরিক পরিকল্পনাতেই যদি এখন সবচেয়ে বড় চিন্তা হয়ে দাঁড়ায় একটি মিসাইলের মজুদ, তাহলে বিষয়টি কতটা ভয়ঙ্কর। ইরানের একের পর এক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে হচ্ছে প্যাট্রিয়টের মতো অত্যাধুনিক ইন্টারসেপ্টর। একটি ইরানি মিসাইল ধ্বংস করতে অনেক সময় 2টি এমনকি 3টি পর্যন্ত প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর প্রয়োজন হতে পারে, আর প্রতিটি মিসাইলের দাম কয়েক মিলিয়ন ডলার। অর্থাৎ ইরান একটি মিসাইল ছুটছে আর সেটি ঠেকাতে যুক্তরাষ্ট্রকে ব্যয় করতে হচ্ছে আরও বেশি দামের একাধিক মিসাইল। এখন এখানেই আসছে বড় প্রশ্ন, ইরান কি আমেরিকাকে এমন একটি যুদ্ধে টেনে নিচ্ছে যেখানে প্রতিটি আঘাতের জবাব দিতে গিয়ে ওয়াশিংটনের অস্ত্র ভান্ডারই ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে? কিন্তু গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখনো বাকি, কারণ সমস্যা শুধু মিসাইলের দাম নয়, সমস্যা হলো মিসাইল শেষ হয়ে গেলে নতুন মিসাইল তৈরি হবে কত দ্রুত। বর্তমান তথ্য অনুযায়ী মার্কিন প্রতিরক্ষা শিল্প দিনরাত উৎপাদন চালিয়েও দিনে গড়ে প্রায় 2টি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতে পারছে, অর্থাৎ বছরে প্রায় 700টি। এখন একটু হিসাব করুন, যদি একটি বড় হামলা প্রতিহত করতে একসঙ্গে বিপুল সংখ্যক ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়, তাহলে কয়েক ঘন্টার সংঘাতেই এমন পরিমাণ মিসাইল খরচ হতে পারে যেগুলো পুনরায় তৈরি করতে মার্কিন কারখানার অনেক সময় লাগবে। কিন্তু এখানেই আসছে এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। আপনি হয়তো ভাবছেন আমেরিকার মতো দেশ চাইলেই তো কয়েকদিনের মধ্যেই উৎপাদন বাড়িয়ে দিতে পারে। বাস্তবতা এত সহজ নয়। যুদ্ধের সময় নতুন কারখানা বানানো বা উৎপাদন লাইন কয়েক গুণ বাড়ানো কোনো মোবাইল ফোনের সফটওয়্যার আপডেটের মতো নয়। প্রয়োজন হয় কাঁচামাল, যন্ত্রপাতি, দক্ষ কর্মী, সরবরাহ ব্যবস্থা এবং দীর্ঘ উৎপাদন প্রক্রিয়ার। ফাইলের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ভবিষ্যতে প্যাট্রিয়ট উৎপাদন কয়েক গুণ বাড়ানোর পরিকল্পনা করছে, কিন্তু সেই সক্ষমতা তৈরি হতে সময় লাগবে। আর ঠিক এখানেই ইরানের জন্য তৈরি হতে পারে একটি কৌশলগত সুযোগ। কারণ ইরানের জন্য প্রশ্ন হতে পারে প্রতিটি মিসাইল দিয়ে আমেরিকার কতটা ক্ষতি করা গেল সেটা নয়, বরং প্রশ্ন হতে পারে একটি হামলা ঠেকাতে আমেরিকাকে কতগুলো ব্যয়বহুল ইন্টারসেপ্টর ব্যবহার করতে বাধ্য করা গেল। যদি এই কৌশল দীর্ঘদিন চালানো সম্ভব হয়, তাহলে যুদ্ধের ময়দানের পাশাপাশি অর্থনীতি ও উৎপাদন সক্ষমতার উপরও চাপ তৈরি হতে পারে। আর যুক্তরাষ্ট্রের সামনে তখন আরও একটি বড় সমস্যা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলার সময় যদি ইউরোপে রাশিয়াকে ঘিরে নতুন সংকট তৈরি হয়, অথবা একাধিক অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখতে হবে ওয়াশিংটনকে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে ব্যবহৃত প্রতিটি ইন্টারসেপ্টর শুধু আজকের যুদ্ধের হিসাব নয়, ভবিষ্যতের সম্ভাব্য যুদ্ধের হিসাবও। আর এখানেই আসল প্রশ্নটা আপনার জন্য। আপনার কি মনে হয়, ইরান কি সত্যি আমেরিকার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে চাপের মধ্যে ফেলছে, নাকি এটি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে দুর্বল দেখানোর একটি প্রচারণা মাত্র? আপনার মতামত এক কথায় লিখুন কমেন্টে। ইরান এগিয়ে নাকি আমেরিকা এগিয়ে? দেখি এই লড়াই নিয়ে দর্শকের মতামত কোন দিকে বেশি। কারণ শেষ পর্যন্ত এই যুদ্ধ শুধু মিসাইলের লড়াই নয়, এটি হতে পারে অস্ত্রের মজুদ, উৎপাদন সক্ষমতা আর দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্যের লড়াই। আর সেই লড়াইয়ে শেষ পর্যন্ত কে টিকে থাকবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। ফারহানা নিজাম, DUB নিউজ।